বাদশা সাজ্জাদকে আল্লাহ তার বানানো জান্নাত এই জন্যই ভোগ করতে দেয় না, কারণ মানুষের উপরে জুলুম নির্যাতন করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে। আর এই মাজলুম মানুষগুলো আল্লাহর কাছে যখন দোয়া করেছিল, আমার আল্লাহ এই দোয়া কবুল করেছে। এই জন্য আমার আল্লাহ ওর বানানো জান্নাতটাকে ভোগ করতে দেয় নাই, ও মানুষের উপরে জুলুম করে নির্যাতন করে বানিয়েছে। তাই আজও বাংলাদেশে যারা অবৈধভাবে টাকা পয়সা কামাই করে দেশের জনগণের টাকাগুলো পাচার করে লক্ষ লক্ষ টাকা পয়সার যারা মালিক, বড় বড় যারা অট্টালিকা তৈরি করেছেন, আজ তাকিয়ে দেখেন সব পড়ে আছে, আপনি ভোগ করতে পারছেন না। মানুষ ভেঙ্গে চুরমার করে দিচ্ছে। কত জায়গায় কত জালেমের বাড়িগুলো ওই অবস্থায় তালা দেওয়া পড়ে আছে, এক কথা বলে না কেন? ভোগ করতে পারবেন না আপনি। আল্লাহ অবৈধ পন্থায় ইনকাম কোনোদিন ভোগ করতে দেবে না। আরে ভাই, দেশের এমনও পরিবেশ গিয়েছে, সন্তান জন্ম দিতে যতটা কষ্ট না, এর চাইতে জন্ম নিবন্ধন বানাতে তত কষ্ট। স্যান্ডেলের চামড়া ক্ষয় হচ্ছে, বেটারা টাকা ছাড়া কিচ্ছু বলছে না, এক কথা বলে না কেন? তাহলে এই হিসাব অনুসারে, আয়াত অনুসারে মেলান। কোরআন তো এই দুনিয়ায় আল্লাহ দিয়েছে এক শিরিক থেকে মানুষদেরকে বের করে আনবে, দ্বিতীয়ত মানুষের এরকম অবিচার নির্যাতন থেকে বের করে ইনসাফপূর্ণ সুন্দর একটা সমাজ, বিচার ব্যবস্থা কায়েমের জন্য আল্লাহ কোরআন দিয়েছে। কিন্তু আজ আমরা ব্যর্থ হওয়ার পিছনে আমাদের কারণ আছে। আল্লাহ পাক বলেন, মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে কারো যদি ব্যক্তি চলে, কারো যদি পরিবার চলে, কারো যদি রাজনীতিও হয়, কারো যদি অর্থনীতিও হয়, এক কথায় যেটাই আপনি ইসলাম বাদ দিয়ে করবেন, আল্লাহ পাক জানিয়েছে ফালাইয়ুকবালা মিনহু, একটাও আমার আল্লাহ কবুল করে না। আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর এই লোকগুলো তো কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তের কাতারে দাঁড়াবে। যশোরবাসী একটু মনোযোগ দেবে।